জলপাইয়ের যত ধরনের আচারের রেসিপি রয়েছে তার মধ্যে এই আচারটি বানানো সবচেয়ে সহজ। কোনো ধরনের বাড়তি ঝামেলা ছাড়াই এই আচারটি খুব সহজেই বানিয়ে ফেলা যায়, আর বছর জুড়ে সংরক্ষণ করা যায় রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। এখানে আমি 1 কেজি জলপাইকে আগে থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে এই সাইজের কেটে নিয়েছি। কাটার আগে অবশ্যই জলপাইগুলোকে খুব ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে, অথবা শুকনো তাওয়াল দিয়ে মুছে নিতে হবে। এবার এখানে 1 টেবিল চামচ লবণ এবং 1 চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া নিয়েছি এবং 1.5 টেবিল চামচ দিয়েছি সরিষা বাটা। এই সরিষাগুলোকে আমি ভিনেগার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু এই আচারগুলোকে দীর্ঘদিন সংরক্ষণ করব, কিন্তু সরিষা বাটার সময় কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে এবার এগুলোকে খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিব। বেশ সময় নিয়ে এই আচারগুলোকে মাখতে হবে। খুব ভালো করে মাখা হয়ে গেলে এরপর এগুলোকে আমি তেলের মধ্যে রান্না করে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে জলপাইগুলোকে একটি ছড়ানো ডিশে দিয়ে একদিন রোদ লাগাতে পারেন। রোদ লাগিয়ে আচার করলে আচারটা আরও বেশি দীর্ঘস্থায়ী হয় এবং খেতেও ভালো হয়। একটা প্যান গরম করে নিয়েছি, তারপর এখানে 2 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়নগুলোকে লো হিটে 3 থেকে 4 মিনিট ধরে ভেজে নেব। এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার বের হবে, সেই সাথে পাঁচফোড়নের কালারটাও কিছুটা চেঞ্জ হয়ে আসবে। মশলাটি যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ফোড়নগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি। এবার এখানে দিয়েছি আমি 1 কাপ সরিষার তেল। তেল গরম হয়ে এলে আমি এখানে গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। ব্যবহার করেছি 3 থেকে 4টি শুকনো মরিচ, 2টি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং 2টি আস্ত রসুনের কোয়া। সবসময় গরম মশলা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আচারের স্বাদ, মান, গন্ধ সবকিছু খুব ভালো আসে। তেলের মধ্যে গরম মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি। যখন এই মশলাগুলো থেকে খুব সুন্দর একটি ফ্লেভার বেরিয়েছে, তখন জলপাইগুলো দিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে জলপাইগুলোকে তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। চেষ্টা করবেন কাঠের খুন্তি ব্যবহার করার জন্য, এতে করে আচার ভেঙে যাবে না। ভিডিওতে স্পিড বাড়িয়ে দেওয়া হয়েছে, তবে আমি কাজটি সময় নিয়ে এবং আস্তে আস্তে করেছি। আলতো হাতে ধীরে ধীরে জলপাইগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর আমি এখানে চায়ের কাপে 1 কাপ চিনি দিয়ে দিব। আপনারা চাইলে চিনির পরিমাণটা আপনাদের স্বাদ এবং রুচি অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। চিনি দেওয়ার পর জলপাইগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আচারটি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি করব, সেহেতু খুব সময় নিয়ে ধীরে ধীরে লো মিডিয়াম হিটে রেখে আমি আচারগুলোকে রান্না করছি। জলপাইগুলো প্রায় 80% সিদ্ধ হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পাঁচফোড়ন গুঁড়া। একটু আগে যে পাঁচফোড়নগুলোকে টেলে নিয়েছিলাম সেই পাঁচফোড়নগুলোকে আধা ভাঙা করে নিয়েছি। চিনি গলে গিয়ে যথেষ্ট পরিমাণ পানি বেরিয়েছে, আর এই পানির মধ্যে আচারগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। লবণ, চিনি সবকিছু টেস্ট করে দেখেছি, সবকিছু ঠিক আছে। এইভাবে আচারগুলোকে লো হিটে আস্তে আস্তে রান্না করতে থাকবো। আপনারা ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আচারগুলো কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। কালারও অনেক সুন্দর এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এখানে 1/4 কাপ ভিনেগার। যে ভিনেগার দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করলে আমার আচারটা রেডি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন উপরে সমস্ত তেল ভেসে উঠেছে, সেই সাথে খুবই সুন্দর একটি কালার এসেছে। এই আচারটি আমি প্রায় 1 ঘন্টা ধরে রান্না করেছি। যেহেতু এটি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি করব বলেছি, সেহেতু একদম লো হিটে সময় নিয়ে আমি আচারটি তৈরি করেছি। তবে আপনারা যদি চান মাঝে মাঝে 2 থেকে 3 মাস পর পর একদিন কড়া রোদে শুকাতে পারেন, এতে করে আপনাদের আচার আরও বেশি ভালো হবে। আর রেসিপিটি আপনাদের কেমন লেগেছে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি পেজটি ফলো দিতে ভুলবেন না। এত সময় ধরে রান্না করার পরও জলপাইয়ের কোনো অংশ ভেঙে যায়নি। ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের একটি কমেন্ট আমাকে আরও বেশি কাজ করার অনুপ্রেরণা যোগায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।